এই পৃথিবীতে এসেছি, পশু হয়ে জন্ম পেয়েছি, বাঘ হয়েছি, সিংহ হয়েছি, হাতি হয়েছি, ঘোড়া হয়েছি, কুকুর হয়েছি, বিড়াল হয়েছি, আর ভগবানের কাছে কেঁদেছি, প্রভু আর ভালো লাগে না, আর এ জন্ম দিও না। যে জন্ম পেলে তোমাকে সেবা দেওয়া যায় না, যে জন্ম পেলে বদনে তোমার নাম উচ্চারণ করা যায় না, সে জন্ম আর দিও না। এমন জন্ম তুমি দেবে যে জন্ম পেলে তোমার নাম উচ্চারণ করা যায়, দুহাত দিয়ে তোমাকে সেবা করা যায়। কি গো মা, মন্দিরের ভিতরে যদি এখন কোনো পশু যায়, আপনারা কি তাকে ঢুকতে দেবেন? দেবেন কি? তাকে বাহির করে দেবেন। কিন্তু একটা মানুষ যদি যায়, তাকে বাধা দেবে না। তার মানে ভগবানের সেবার উপযুক্ত জন্মই হচ্ছে এই মানব জন্ম। চেয়েছিলাম আমরা, দাও মানব কুলে জন্ম, ভবে গিয়ে তোমারই নাম করব, কিন্তু হলো না। এলাম বটে, পেলামও সেই সুন্দর দেহ, কিন্তু কোনটি আমার আর কোনটি আমার নয়, কোনটি সার কোনটি অসার, সেই জ্ঞান শূন্য হয়ে আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে যার সন্তান আমরা, যার দাস আমরা, তার কথা ভুলে গিয়ে সবাই মায়ার সেবা করে চলেছি। কিন্তু মায়া তোমাকে ততদিন ভালোবাসবে যতদিন তোমার ক্ষমতা থাকবে। যেদিন ক্ষমতা ফুরিয়ে যাবে, এই মায়াও তোমাকে ত্যাগ করে দেবে, সেদিন আর তোমার পাশে কেউ থাকবে না। আজ তুমি আমার, আজ তুমি আমার, কিন্তু কোন দিন তুমি পর হয়ে যাবে জানো? যেদিন তোমার দশেন্দ্রিয় ষড়রূপ শিথিল হয়ে যাবে, চলার শক্তি থাকবে না, বলবার শক্তি থাকবে না, ঘরের এক কোণে বসে থাকবে, সেদিন কিন্তু বুঝবে কে তোমার আপন আর কে তোমার পর। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, জগতে আপন পর এই জ্ঞানটুকু যার মধ্যে এসে গেছে, তাকে আর ভজন থেকে দূরে সরাতে কেউ পারবে না। যদি কোনো জীব একটিবার ভগবানের স্মরণ করে, দুটি বাহু প্রসার করে, আত্মনিবেদন করে যদি বলতে পারে, দয়াময় তুমি শুধু আমার আর আমি তোমার, আর কিচ্ছু করতে হবে না, শুধু এই কথাটাই, আমি তোমার তুমি আমার। ভগবান বললেন, সেই ভক্তের চরণে আমি যুগ যুগ ধরে দাস হয়ে পড়ে থাকি। নিতাই গৌর হরি বল, হরি বল। যদি এমন ভাবে নিজেকে সঁপে দিতে পারো, কলিযুগে কোনো কষ্ট নেই। মা মহাপ্রভু কত সহজ উপায় দিলেন, বললেন যদি জীব সাধন ভজনে যাগ যজ্ঞ না করতে পারে, কলিযুগে তো কিছুই নেই, শুধু বদনে মহামন্ত্র জপ করো, হরিনাম করো, হরিনাম শ্রবণ করো, যেভাবেই করবে তাতেই মঙ্গল। বললেও মঙ্গল, শুনলেও মঙ্গল। আহা, দেখবেন কিছু কিছু জায়গার নাম আছে ভগবানের নামে, আছে কি না মা? যেমন দুর্গাপুর, মা দুর্গার নামে তো দুর্গাপুর, বেশ। কৃষ্ণনগর, বিষ্ণুপুর আছে না, গোপালনগর, এগুলো কি ভগবানের নামে তো? যদি কোনোদিন কোনো কিছু সংকেত করতেও বদনে নাম উচ্চারণ করা হয়, তাতেও মঙ্গল। যেভাবেই বলো না কেন, যদি কেউ বলে আরে যাবি নাকি কৃষ্ণনগর, মুখে উচ্চারণ হচ্ছে তো। নাস্তিক ব্যক্তি জীবনে ভগবানের নাম করে না, কিন্তু সেই জায়গায় যেতে গেলে তাকে তো বলতে হবে, কোথায় যাচ্ছিস? কৃষ্ণনগর। নিতাই গৌর হরি বল। শাস্ত্রে বললেন যেভাবেই বলো তাতেই উপকার। তার প্রমাণ মা সন্তানের নাম রেখেছে ভগবানের নামে। বলি একটু মন দিয়ে শোনো, সন্তানের নাম রেখেছে ভগবানের নামে। আগেকার সময় এটাই করতো, এখন আর করে না। করে কি বাবা? এখন সব কত নিত্য নতুন নাম বেরিয়েছে, তাও কি বিদেশি নাম, দেশি নাম নয়। জনি, বনি, রনি, তাই না? আর আগেকার সময় নাম রাখতো ভগবানের নামে। তা ভগবানের নামে নাম রেখেছে, নাম দিয়েছে কি নারায়ণ। কে দিয়েছে? অজামিল, যে ছিল বাবা একটু দৈত্য, কিন্তু জাতিতে ব্রাহ্মণ।
সে জাতিতে ব্রাহ্মণ, কিন্তু তার কর্ম ছিল নিচু প্রকৃতির, মানে যত হীন কর্ম করত, সে চুরি করত, ডাকাতি করত। হ্যাঁ, তা সেই অজামিলের ঘরে একদিন এক মুনি এসেছিলেন ভিক্ষা করতে। সেই মুনিটিকে, তিনি হচ্ছেন, তার নাম হলো লোমশ মুনি। এখন এই লোমশ মুনির একটু শারীরিক জ্বালা হয়, অসহ্য যন্ত্রণা হয়। এখন সেই যন্ত্রণা নিবারণের জন্য দেবর্ষি নারদ এসে বলেছিল, মুনিবর, আপনার এই রোগ ভালো হওয়ার একটাই উপায় আছে, সেটা হচ্ছে জাতিতে উঁচু, স্বভাব নিচু এরকম কোনো ঘর থেকে যদি আপনি ভিক্ষা করে এনে রন্ধন করে খান, আপনার রোগ ভালো হয়ে যাবে। মা বুঝতে পারছেন তো কথাগুলো? এবার সেই লোমশমণি চারিদিকে খুঁজতে শুরু করলেন যে স্বভাব তার ছোট নিচু কিন্তু জাতিতে উঁচু কে আছে। খুঁজে খুঁজে ওই যে অজামিলের বাড়িতে গেলেন। অজামিলের স্ত্রী তাকে ভিক্ষা দিলেন, আর ভিক্ষা দেবার সময় দেখলেন তার কোলে একটা ছোট্ট পুত্র সন্তান। এখন ভিক্ষা করে নিয়ে এসে রন্ধন করে সেবা করার পর তার যখন রোগ ভালো হয়ে যায়, তখন মনে মনে ভাবলেন যে সে যখন আমার এত বড় উপকার করলো, আমি তার একটা বর দিয়ে আসি। তা কি বর? আবার গিয়ে অজামিলের বাড়িতে গিয়ে বলে উঠলেন, দেখো তুমি যখন আমার এত বড় উপকার করেছো, আজ আমি তোমাকে, তোমার এই ছোট্ট সন্তানকে, সবার ছোট, তা এই ছোট্ট শিশুর আমি নামকরণ করে গেলাম, আশীর্বাদ স্বরূপ এর নাম দিলাম নারায়ণ। হরি বল। ছোট ছেলের নাম নারায়ণ, আর যত বড় ছেলে আছে তার আগের সন্তান যারা, তাদের নাম 1 কড়ি, 2 কড়ি, 3 কড়ি, এইভাবে নাম। এখন মা সন্ধে হলেই ডাকাতি করতে যায়। এইভাবে দিন যেতে যেতে যখন তিনি শয্যাশায়ী, অন্তিম সময় এসে গেছে, শয্যায় শুয়ে আছে, যাবার সময় হয়েছে, যমরাজ দুধ পাঠিয়ে দিয়েছে। আর যমদূতকে দেখে ওই অজামিল ভয়ে ভীত হয়ে আর্তনাদ করে চিৎকার করে ডাকছে। কাকে? ওই যে ছোট ছেলে নারায়ণ, তাকে ডাকছে, নারায়ণ নারায়ণ, একবার কাছে আয় বাবা, একবার কাছে আয়, নারায়ণ কাছে আয়। ভয়ে ভীত হয়ে ছোট ছেলে নারায়ণকে ডাকছে, আর এমন ভাবে আর্তনাদ করছে, সেই আর্তনাদে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গেছে। বিষ্ণু লোক থেকে দূত এসেছে। দূত এসে দেখছে যে যমদূত দাঁড়িয়ে আছে। তোমরা কেন এসেছো? ওকে নিয়ে যাবার জন্য। ওর তো যাওয়া হবে না। কেন? দেখতে পাচ্ছ না ও কার নাম উচ্চারণ করছে? তখন যমদূত বলছে, ও তো ওর সন্তানের নাম ধরে ডাকছে, ও তো ভগবানের নাম ধরে ডাকছে না, ছোট ছেলের নাম নারায়ণ, তার নাম ধরে ডাকছে। তখন বিষ্ণুদূত বলে উঠলেন যে যার নাম স্মরণ করেই ডাকুক না কেন, নামটা তো ভগবানের। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই ভগবানের নাম মুখে যখন উচ্চারণ হয়েছে, ওর জীবনের যত পাপ ছিল সব দূর হয়ে গেছে। তাই ওকে আমরা নিয়ে যাব, তোমরা ওকে নিয়ে যেতে পারবে না। শেষ জীবনে একবার নারায়ণ উচ্চারণ করে সে বৈকুণ্ঠে পৌঁছেছিলেন। মা, কোথা থেকে এসেছি আর কোথায় যাব, এটা যদি একবার নিজেকে জিজ্ঞাসা করা যায়, আমি কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহা না জানে যে বের করেছে হেত হয়। ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী, যার নাম সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী মস্ত বড় জমিদার ছিলেন। মা, একদিন তার মনের ভিতরে প্রশ্ন জাগলো যে জগতে সবই তো আমার, কিন্তু আমি কার? সবই তো আমার, টাকা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার, স্ত্রী আমার, সবই যদি আমার হবে, তাহলে আমি কার? কে আমার আর আমি কার? মনের ভিতরে হঠাৎ এই প্রশ্ন যখন জেগে গেল, আর তার ঘর ভালো লাগে না, সমস্ত জমিদারি ত্যাগ করে একটা কম্বল সাথে করে নিয়ে ঘর ছেড়ে সনাতন গোস্বামী পথে নেমে গেলেন। পথে পথে ঘুরছে, কোথায় গেলে প্রশ্নের উত্তর পাব। হঠাৎ
খবর পেল মহাপ্রভু কাশী ধামে আছেন। কাশী ধামে পৌঁছে মহাপ্রভুর চরণতলে গিয়ে চরণটা জড়িয়ে আছড়ে পড়লেন চরণতলে। গৌরহরি চমকে উঠলেন, সনাতন এত বড় জমিদার আমার চরণে এসে পড়েছে, কি হলো, কি ব্যাপার, এমন পাগলের মতো ছুটে এসেছো কেন? সনাতন গোস্বামী করজোড়ে বললেন, দয়াময়, আমার বলতে যা কিছু ছিল সব কিছু ত্যাগ করেছি, শুধু একটা প্রশ্নের উত্তর জানার জন্য। তুমি একটিবার বলে দাও, আমি কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহানা জানি জীবের কইছে হিত হয়। আমি কে, কি আমার পরিচয়, আমি যখন এসেছিলাম কোথা থেকে এসেছি আমি, আবার যখন চলে যাব কোথায় যাব, একটিবার বলো প্রভু, কেন আমি তিতাব জ্বালা ভোগ করছি, আমার পরিচয় কি, আমি কে? মহাপ্রভু বললেন, উত্তম প্রশ্ন করেছো সনাতন, জীবনের সবকিছু ত্যাগ করেছো তুমি, কিন্তু কম্বলটাকে সাথে করে কেন এনেছো? কম্বলের মায়া ছাড়তে পারোনি? যেই না বলা, সেই কম্বলটিকে পথের ধারে এক ভিখারিকে দান করে খালি হাতে প্রভুর কাছে এসে দাঁড়িয়েছে। চেয়ে দেখো, আর কিছুই নেই আমার কাছে, শুধু একটিবার বলে দাও, আমি কে, কি করা উচিত আমার, আমি কি করে চলেছি, কি করণীয় আমার, আমার পরিচয় কি? গৌরহরি বলে, সনাতন, আজ যখন তুমি এই প্রশ্ন করলে, এই প্রশ্নের উত্তর শুধু তোমার জন্য নয়, জগতে সকলের জন্য একটাই উত্তর, একটাই প্রশ্নের উত্তর সকলের জন্য, শুধু তোমার জন্য নয়। সেটা কি জানো? জীব নিত্য কৃষ্ণ নিতাই গৌর হরিব তাহা ভুলি গেল, যেই না আমরা কৃষ্ণ দাস পরিচয়টা ভুলে গেলাম, সঙ্গে সঙ্গে মায়া পিশাচিতা এই গলেতে বাঁধিল, এই গলেতে বাঁধিল, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, মায়া পিশাচি তার গলেতে বাঁধিল। আমরা কৃষ্ণ চরণের দাস, সেটা ভুলে গেছি বলেই মায়া আমাদেরকে গ্রাস করেছে, যার কারণে আমাদের সংসারে ত্রিতাপ জ্বালায় সবাই আমরা জর্জরিত, সবাই আমরা ভোগ করছি। যদি জীব ভক্তি রাজ্যে প্রবেশ করতে হয়, ভক্তি জগৎ আর এই জড় জগৎ, জীব জগৎ দুটো সম্পূর্ণ আলাদা। এই জগৎ মাঝে সংসার জীবনটা শুধু মায়া আর মোহ, যে মায়া মোহের মধ্যে আমরা মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি। এই মায়ার বালিশ মাথায় দিয়ে থাকলে আমাদের যে একটা নিজস্ব কাজ আছে, নিজস্ব কিছু কর্ম আছে, সেটা করা হবে না। সেই ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে সংসার জীবনের সাথে সাথে নিজের যে কাজ সেটা যদি আমরা করতে পারি, তাহলে কি হবে? মহাজন বললেন, একসঙ্গে দুটো কাজ হবে, সংসারও হবে, ভজনও হবে। তা ভজন করতে গেলে তোমাকে হরিনাম মহামন্ত্র জপ করতে হবে। বললেন, এ জগতের যা কিছু আছে, টাকা পয়সা বিষয় সম্পদ, সেগুলো তো দুদিনের জন্য, আজ আমার আছে কাল অন্য কারোর হয়ে যাবে। সারা জীবনে কৃষ্ণ নাম করতে গিয়ে সময় হয়ে উঠল না সংসারের চিন্তা করতে গিয়ে, তাই না?
সংসারের চিন্তা, সারাদিন সংসারের কথা ভাবতে গিয়ে আমাদের ভজন করা হলো না। কিন্তু যে সংসারের জন্য সারা জীবন কষ্ট করলাম, সেটা কি আমার সঙ্গে যাবে? সবই তো রেখে চলে যেতে হবে। তাহলে যাবে কি না, যাবে শুধুমাত্র তুমি কতটুকু ভজন করেছো, কৃষ্ণ নাম করেছো, পরমাত্মার সেবা করেছো, সেই কর্মটুকুই তোমার সঙ্গে যাবে। ভালো কাজ করো, সৎ কাজ করো। সৎ কাজ করলে কি হবে? ভালো কর্ম করলে সুফল পাবো, আর কুকর্ম করলে কুফল পাবো। জীবনে খালি হাতে তো আমরা যাব না, কিছু সাথে করে নিয়ে যাব। তা সাথে করে কি নিয়ে যাব? লোকে বলে এসেছি খালি হাতে, যাব খালি হাতে। কথাটা কিন্তু ভুল। খালি হাতে আমরা কেউ আসিনি, আবার খালি হাতে যাবও না। এসেছিলাম কর্ম অনুযায়ী, ফলটা সাথে করে নিয়ে এসেছিলাম। আবার যাবার কালে যে কর্ম এ জীবনে করে গেলাম, সেই কর্ম অনুযায়ী যে ফল, সেই ফলের বোঝা আমাকে মাথায় করে নিয়ে যেতে হবে। সেটা ভালো কাজ করলে ভালো ফল, আর খারাপ কাজ করলে খারাপ ফল। বৈষ্ণব মহাজন বলছেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। অর্থাৎ সম্পদ যদি মনে করতে হয়, ভগবানের চরণ যুগলকে নিজের সম্পদ মনে করো। টাকা পয়সা বিষয় সম্পদ এ আমার সম্পদ নয়। আজ আমি মালিকানা করছি, আমার আগে আর একজন ছিলেন যিনি আমার পিতা। তিনি দেখভাল করেছেন, আজ তার ক্ষমতা নেই, তাই তোমার উপরে দায়িত্ব দিয়েছে। আবার তোমার যখন সময় ফুরিয়ে যাবে, তখন সেই সম্পদের দায়িত্ব তুমি তোমার সন্তানকে দিয়ে যাবে। তাহলে এই সম্পদের মালিক আমরা কেউ নই, আমরা দেখাশোনা করার শুধু একজন ম্যানেজার মাত্র। জায়গার জিনিস জায়গাতেই আছে, শুধু আমরা বদল হচ্ছে। হরি বল, হরি বল। তাহলে আমার বলতে কি আছে বাবা? শুধু আমার সম্পদ কি? টাকা পয়সা বিষয় সম্পদ আমার নয়। এই যে দেহটা, এটাও আমার নয়। এটা তিনি দিয়েছিলেন, তাই পেয়েছি। আবার সময় হলে তিনি কেড়েও নেবেন, তাই তো? তাহলে এটাও আমার নয়। এই যে নাম, এই যে ঠিকানা, যে পরিচয়ে ঘুরে বেড়াচ্ছি আমি, আপনারা যে নামে আমাকে চেনেন, এটা কি আমার? এটা কি আমি এনেছিলাম? এখানে আসার পরে পেয়েছি। আবার যখন চলে যাব, এখানেই রেখে চলে যাব। নিতাই গৌর হরি বল, হরি। তাহলে আমার কি আছে? শাস্ত্রে বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। এসেছিলাম কি জন্য মা? কৃষ্ণ ভজন করব বলে, সংসার করব বলে আসেনি। কিন্তু আমরা সবাই সংসার করব সেজন্য আসিনি। যখন আমরা পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে জন্ম পেয়েছিলাম, তখন ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম যে তুমি আমাকে মানব দেহ করে পাঠাও, ভবে গিয়ে যেন সংসার করতে পারি। বলেছিলাম কি? বলেছিলাম যদি মানব দেহ করো, যদি মানব জন্ম দাও, ভবে গিয়ে তোমার নাম করব, তোমার সেবা দেব, তোমায় ভালোবাসব। এ কথাটা বলেছিলাম। কিন্তু ভবে এসে হলো কি? মায়া পিশাচি গ্রাস করলো। ভগবান বললেন, বেশ, তুমি মায়ার সংসারে সন্তান, আত্মীয় পরিজন, তাদেরকে নিয়ে জীবন কাটাচ্ছ, বেশ, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু নিজের কাজ যদি ভুলে যাও, তাহলে সাধের মানব জন্ম পাওয়া বৃথা হয়ে যাবে। আবারও তোমাকে সেই 84 লক্ষ জনে ভ্রমণ করতে হবে, পিশাচকুলে জন্ম নিতে হবে। যেমন কর্ম করবে তুমি, ফলটা তোমাকে তেমনই পেতে হবে। একদিন দুদিনের তো আশা নয়। আমাদের এই সুন্দর দেহটা যে পেয়েছি, একবার নয়, এটাই আমাদের প্রথম জন্ম নয়। একটু মন দেবেন কথাগুলো। এই যে মানব জন্মটা পেয়েছি, এটা আমাদের অহংকার। অনেক সাধনা করে তবেই পাওয়া এই দেহটা। এর আগেও জন্ম পেয়েছি। শাস্ত্রী মহাজন বলছেন, জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যা পক্ষিনাং 10 লক্ষকম, 30 লক্ষানি পশু মানুষ 24 লক্ষানি মানবা। তার মানে এর আগে আমরা কোন জন্ম পেয়েছি? বললেন জলজা নবলক্ষানি,
জলের প্রাণী হয়েছি 9 লক্ষ বার। স্থাবরা বিংশতি, বিংশতি মানে 20 লক্ষ বার। কি হয়েছি? বৃক্ষ গুল্মাদি, যত আছে বৃক্ষাদি, সেই বৃক্ষকুলে জন্ম পেয়েছি 20 লক্ষ বার। সেখান থেকে আবার আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণের জন্য পাঠিয়ে দিল কৃমি কীট কুলে। 11 লক্ষ বার হলাম। কৃমিয়া রুদ্র সংখ্যক, রুদ্র মানে 11 লক্ষ বার হলাম কৃমি কীট। তখনও গোবিন্দ চরণে পৌঁছায়নি মা। আবার পাঠিয়ে দিল পক্ষী কুলে, পক্ষী নাম 10 লক্ষ কম। বনের পাখি, যত রকমের পাখি আছে সমস্ত কুলে আমরা জন্ম পেয়েছিলাম। সেই পথ অতিক্রম করে পাঠিয়ে দিল আমাদের পশু কুলে 30 লক্ষ বার। বৈষ্ণব মহাজন বললেন, এখান থেকে উদ্ধার হবার উপায় আমাদের আছে, সহজ উপায়। কি? গুরুচরণ আশ্রয় করো। মায়েদের গুরু কৃপা হয়েছে, বেশ। বললেন গুরুচরণ আশ্রয় করো, আর বদনে হরিনাম মহামন্ত্র জপ করো। যদি কাঁদতেই হয় ভগবানের চরণে 2 ফোঁটা নয়ন বাড়ি বর্ষণ করো, আত্মনিবেদন করো। আর ভরসা যদি করতে হয় তাহলে গোবিন্দকে ভরসা করো। নাম শুনলে যেমন উপকার, নাম বললেও উপকার। তো আমি চাইবো এখানে আজ আমরা যত ভক্ত আছি সবাই মিলে একবার মহামন্ত্র জপ করব। সবাই গাইবেন হরিনাম, উচ্চস্বরে গাইবেন। কেমন? জোরে জোরে গাইবেন। 2 হাত তুলুন সবাই, 2টি বাহু। মহামন্ত্র জপ করবেন 2 হাত তুলে উচ্চস্বরে। আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন। কেমন? কৃপণতা করবেন না হরিনামে, ঠিক আছে? যার কণ্ঠে যতটুকু সুর আছে উচ্চস্বরে হরিনাম মহামন্ত্র জপ করবেন। জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা খুব সুন্দর, কিন্তু আমি চাইবো মা আরেকটু জোরে জোরে। কেমন? হ্যাঁ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল। বলুন বলুন বলুন, হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হৃদয় গৌর হরি বল হরি বল। রাম রাম হরে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে তাই গৌর হরিবল হরিবল গৌর হরিবল। বৈষ্ণব মহাজন বললেন, যদি কেউ হরিনাম বদনে উচ্চারণ করে তার কি হবে জানো? আজ পদাবলিতে বলছে, যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। এই ঘোর কলিকালে যে আমার গৌরাঙ্গের নাম লয় হরিব তার কিতাবে জ্বালা দূরে যাবে যাবে যাবে। ওই মধুর কৃষ্ণ নামে হরিবল হরিবল। ভজ ভজ একবার কৃষ্ণ নাম ভজ। তোমাদের কিতাবে জানা আর রবে না। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ ও আমার প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। তারে মই যাই বলিহারি হরে হরে মই জয় বলিহারি। ওই না তারে মুই যাই বলি হারি তারে মুই যাই বলে হারি। এত সময় আমরা গৌর কথাই শুনছিলাম, তো যে মহাজন এই পদাবলী লিখেছেন সেই মহাজনের চরণে প্রণাম জানিয়ে এবার আমরা চলে যাব লীলা কথায়। তো আসুন সবাই মিলে একসঙ্গে আমরা হাতে তালি দিয়ে গাইব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি আহা শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি আমার মনে। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে। ওই না সে যাই বজেন্দ্র সুত পাশে রে। সে যাই বজেন্দ্র সুত পাশে রে। সে যাই বজেন্দ্র সুত পা। ওগো গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি। 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 তার হয় ব্রজধামে বাস রে। তার হয় ব্রজ ধামে বাস রে। ওই না তার হয় বোঝধামে বাসি গো। তার হয় বোঝধামে বাস গো। তার হয় বোঝধামে বাস। ওমা 3 ঘন্টা লীলা হবে, তার মধ্যে যা বুঝবেন বুঝবেন, কিন্তু এই কথাটা মন দিয়ে শুনুন। কি বলছি? গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। গৃহেতে তাই গৌর হরিবল হরিবল। গৌরাঙ্গ তোমরা গৃহেতে বনেতে থাকো ঠাকুরাঙ্গ বলে ডাকো। তম মাগে তার সঙ্গ। নরতম মাগে তার সঙ্গ। ঠাকুর নরতমে মাগে তার সঙ্গ। নরতমে মাগে তার সঙ্গ। নরতম মাগে তার সঙ্গ। হরিবল হরিবল। ঠাকুর নরোত্তম দাসের পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম। যে নরোত্তম দাস ঠাকুর সর্বপ্রথম বাংলাদেশে এই কীর্তন করেছিলেন, পদ্মা নদীর ধারে খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে তিনি সর্বপ্রথম এই কীর্তন করেন। তো আমরা এত সময় ঠাকুর নরোত্তম দাসের পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম। এবার চলে যাব আমরা লীলা কথায়। সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি করে চলুন। আমরা কিন্তু নবদ্বীপেই থাকবো, যেহেতু নবদ্বীপ লীলা, সেই কারণে আমরা নবদ্বীপেরই একটি ভজন শ্রবণ করব। কেমন? জয় রাধে সামনে তাই গৌর হরিবল হরিবল। জয় রাধে রাধে। তো আমরা নবদ্বীপে গৌর হরির একটা ভজন শুনি, সবাই মিলে একসঙ্গে ভজন শুনতে শুনতে লীলায় চলে যাব।
মায়ের আবার উলোধ্বনি উলোধ্বনি। জয় রাধে সমিতায় গৌর হরি বল হরি বল। সুরধ্বনি কিনারা সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, চিনা করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনা নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর গৌরঙ্গরায়, নাগরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। জয় গৌর হরি বল হরি বল। সুন্দর কপালে সুন্দর তিলক গো, সুন্দর কপালে ওই না সুন্দর তিলক গো। হরে কৃষ্ণ। আমরা সুন্দর কাকে বলি মা? দেখবেন কেউ যদি সেজে গুজে বাইরে যায়, আমরা দেখে বলি না বাবা কি সুন্দর লাগছে। আচ্ছা বলুন তো প্রকৃতপক্ষে সে কি সুন্দর? সাজলে তো সবাইকে ভালো লাগে। যে সৌন্দর্যের মধ্যে দামি বসন নেই, দামি অলংকার নেই, দামি গহনা নেই, তথাপিও সেই দেহ সুন্দর হতেও সুন্দরতম। যাকে দেখলে ত্রিভুবন ভুলে যায়। নদিয়ার মাঝে আমার গৌরহরি, তার অঙ্গে দামি অলংকার আছে, দামি রাজবেশ আছে? নেই তো, একটা ছিন্ন বসন পরিধানে। যাকে দেখলে আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, কত মুসলমান ভক্ত, যেমন সম্রাট আকবর, নাসির মাহমুদ, কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, আব্দুল করিম, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, কার লেখা? একজন মুসলমান ভক্তের। তাহলে সবাই এই ত্রিভুবন ভুলে যে রূপ দেখে, যার অঙ্গে দামি গহনা নেই, অলংকার নেই, বসন ভূষণ নেই, তবু সে সুন্দর। তাই তো বলছে মহাজন, যে সুন্দর কপালে সুন্দর তিলক, আর কি আছে? দেখো সুন্দর আচ্ছা সুন্দর একখানি নামা বলি গাই, নাগরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা।
আমরা ভগবানকে ভালোবাসি, যাকে চোখে দেখিনি তার কথা শোনার জন্য আমরা সবাই পাগল। কিন্তু বাবা, যদি তাকে কোনোদিন সাক্ষাৎ চোখের সামনে দেখা যায়, দেখতে যদি পাই কোনো ভাগ্যবান ভাগ্যবতী, সে কি আর ঘরে ফিরতে পারবে? আজ আমার গৌরহরি যদি কারোর দিকে তাকায়, বলছি সুন্দর নয়নে চাই গোরা যার পানে, গৌরহরি যদি কারোর পানে একবার নয়ন দেয়, সে কি আর ঘরে যেতে পারবে? কি হবে তার অবস্থা? ও তার দেহ ছাইড়া এই মনটা লইয়া যায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই দেখো সোনা ঘরে চিনা সোনানো পুচিয়া পায় নাতি নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা, ওই না সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গ রায়, সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গ রায়। জয়নেতা জয় গো জয় রাধেশ্যাম। আমরা মায়ের মন্দিরে আছি। কমিটি দাদারা বলেছিলেন মায়ের একটি গান গাইতে। অবশ্যই আমরা লীলার মধ্যে দিয়েই আমরা মায়ের একটি গান শুনবো, একটি নয় দুটো শুনবো, ঠিক আছে? তো আমরা আগে লীলায় প্রবেশ করি, তারপরে মায়ের গান অবশ্যই আমরা শুনবো। শাস্ত্রে বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। ডাকার মতো ডাকতে হবে। তাই শাস্ত্রে বললেন, নাম বললেও মঙ্গল, শুনলেও মঙ্গল। তার নাম শুনলে কি উপকার? কেউ যদি হরিনাম শ্রবণ করে তার কি উপকার? আপনারা এত কষ্ট করে এখানে বসে আছেন, নিশ্চয়ই তো কোনো কিছু পাওয়ার আশায়। তা কি পাবেন? শুনলে কি পাবেন? বললে কি পাবেন? কি বলছি? একটু পদের দিকে মন দেব। শাস্ত্র কি বলছে? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর 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 লীলা, অবতার করেন যদি কানের মধ্যে প্রবেশ করে হরিনাম, তার কি হবে জানো? হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞানাধারে যায় গদূরে, অজ্ঞানাধারে যায় গদূরে। যে জন শ্রবণ করে ও তার অজ্ঞানাধার যায় যে জন হরিনা কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নামে শ্রবণ করে, যেজন কৃষ্ণ নামে শ্রবণ করে, হৃদয় নির্মল ভেলতা, মল ভেলতা। অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। আমরা প্রকৃতই সবাই কিন্তু জ্ঞান শূন্য হয়ে পড়ে আছি। আমাদের আসল জ্ঞান কোনটা আমাদের করা উচিত আর কি করছি সেই জ্ঞানটুকু আমাদের নেই, শূন্য হয়ে গেছে। শাস্ত্রে বললেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগে কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়ে ভজন। হরি বল। কি বলছে একটু মন দেবেন মা। मन की तरंग को
मार लो बस हो गया भजन মানে বলছে মন কি তরঙ্গ কো মার লো, মনের চঞ্চলতাকে দূর করো। আমরা বড় চঞ্চল, আমাদের চিত্ত খুব চঞ্চল। ওই দেখুন এখানে বসে আছে কিন্তু মন এক জায়গায় নেই। কিন্তু কি গো মা, মনটা চারিদিকে ঘুরঘুর করছে। এই যে চিত্ত চঞ্চল, যেদিন আপনার চিত্তটাকে আপনি স্থির করতে পারবেন সেই দিনই আপনার ভজন হবে, তার আগে ভজন হবে না। আর কি বলছেন, आदत बुरी सुधार लो बस हो गया भजन আদত বুড়ি সুধার লো। বুড়ি মানে কি, খারাপ। যত রকমের খারাপ চিন্তা আছে, খারাপ মনোভাব আছে, আমাদের ভিতরে যত কালিমা আছে, সেগুলোকে যদি দূর করা যায় তবেই ভজন হবে, না হলে হবে না। হরিবল হরিবল। ওর মধ্যেই পড়ে থাকতে হবে। পরনিন্দা, পরচর্চা, পর সমালোচনা, সারাদিন ধরে কে গেল আর কে এলো, এই চিন্তায় থাকবে। যত সময় এগুলোকে পরিষ্কার করতে না পারবো তত সময় আমাদের ভজন হবে। রাম ভক্ত তুলসীদাস আরো বললেন, आए हो तुम कहाँ से और जाओगे कहाँ इतना दिल विचार लो बस हो गया भजन। তা বলুন দেখি আমাদের ভগবান কে? মায়েরা বলুন আমাদের ভগবান কে, মানে কলির ভগবান কে? হ্যাঁ, দেখুন যে লীলাটি আমরা আজ আস্বাদন করব, আমি বারবার বলে দিচ্ছি, কিন্তু যে লীলাটি আমরা আস্বাদন করব সেটি কিন্তু এই কলিযুগে মহাপ্রভুর লীলা। অর্থাৎ মনোযোগ সহকারে যদি আপনি না শোনেন আপনার কিন্তু বুঝতে অসুবিধা হবে। পরে কিন্তু আমার দিকে তুলবেন না, আঙুল তুলবেন না যে কি গাইলো বুঝলাম না। যদি মন দিয়ে শোনেন সবই বুঝতে পারবেন, কারণ আমি সবই তো বাংলায় বলবো, উর্দু ভাষায় তো বলবো না, ইংলিশও বলবো না। মন দিয়ে শুনবেন তবেই ভালো লাগবে। আমাদের কলির ভগবানকে সেটা আগে বলুন। মা বলুন না, জানেন না কলির ভগবানকে? জানেন না? বলুন না, ভুল হলে সমস্যা কি বলুন। দেখবেন আমার বাবাদের কাছে জিজ্ঞাসা করলে এক্ষুনি বলে দেবে। সমস্যা আমার মায়েদের নিয়ে। ওমা বলুন কলির ভগবান কে? আমার মায়েরা জানে না। বাবারা একটু বলে দিন তো, আরেকবার বলুন। বুঝতে পেরেছেন? কে বলুন তো মা? নদিয়ার চাঁদ গৌর সুন্দর, নেতাই গৌর, হরিবল হরিবল। তাহলে আমাদের কলির ভগবান হচ্ছেন মহাপ্রভু গৌর হরি, তাই তো? যিনি কিনা বৃন্দাবনে কৃষ্ণ এবং রাধা দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। তাহলে আমরা আজ শুনবো সেই যে গৌর সুন্দর কলির ভগবান, কলিযুগের অবতার, সেই করুণাময় গৌর হরির সঙ্গে তার এক ভক্তের মিলন। তা যে ভক্তের কথা আমরা শুনবো তার নাম গোবিন্দ ঘোষ। এবার বলি, এই গোবিন্দ ঘোষের ঘর কোথায়? কাটোয়া থেকে নবদ্বীপে যেতে গেলে মাঝখানে একটি জায়গা আছে যার নাম অগ্রদ্বীপ। যারা গিয়েছেন অনেকেই দেখেছেন। এই অগ্রদ্বীপে যেখানে প্রতি বৎসর মকর সংক্রান্তি তিথিতে বিশাল মেলা হয়, এবং যে সময় জয়দেবের মেলা হয় না মা, ঠিক ওই সময় মকর সংক্রান্তি তিথিতে ওই অগ্রদ্বীপে মেলা হয়, যেখানে মহাপ্রভু ভগবান নিজে কাছা পরে ভক্তের জন্য পিণ্ডদান করে যাচ্ছেন। যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই ভগবান ভক্তের জন্য পিণ্ডদান করে যাবে। এইভাবে প্রতি বৎসর ওই দিনেই সেই লীলাটাই আজ আমরা শুনব, যে প্রকৃত ভক্ত কাকে বলে। কালও শুনেছেন, আজও শুনবেন। কি বলছে? আমরা কিন্তু আজ শুনবো নবদ্বীপ লীলা। তো নদিয়ায় আমাদের
যারা গিয়েছেন দর্শন করেছেন গৌরহরিকে, আর যারা যাননি চলুন এখন আমরা সবাই মিলে শ্রীধাম নবদ্বীপে চলে যাই। একবার জয়ধ্বনি উলুধ্বনি, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। জয় রাধেশ্যাম। শ্রীধাম নবদ্বীপ ধামে আমরা একটা মহাজনীর পদ দিয়ে গৌর চন্দ্রিকা আস্বাদন করব, তারপরে লীলায় যাব। তা চলুন, লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সকলে আমাকে সন্তান ভেবে ক্ষমা করবেন। জয় রাধেশ্যাম। শ্রী গৌরাঙ্গের দুটি পদ ও হে, একবার উলুধ্বনি নিতাই গৌর হরিবল হরিবল দেখো দেখো যাই রে ভাবে যাই রে ভাবে ওলি হা যায় আহা মরি শ্রী গৌরাঙ্গে দেখো যাই রে ভাবে যাই রে ভাবে বলি যাই আহা মরি গৌরা মরি রে ও কি মরি রে গৌরাঙ্গের পদ শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তির শোষা, সে জানে ভক্তির শোষা। নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, তিনি যে হরিনাম জীবের দ্বারে দ্বারে দিয়েছেন, আজ সেই কারণে মহাজন পদাবলিতে বলছেন, জয়নিতা জয় গৌর, হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম, জয়নিতায় জয় গৌর, জয়নিতায় জয় গৌর। গতকাল আপনারা শ্রবণ করেছেন বৃন্দাবন লীলা, তাই তো? ঠিক বলছি তো? আমার সঙ্গে কথা বলতে হবে কিন্তু, তবে তো বুঝবো যে শুনছেন মন দিয়ে। কালকে যে লীলা শ্রবণ করেছেন, কি লীলা শুনেছেন মা? কৃষ্ণ সুদামা, অর্থাৎ বৃন্দাবন লীলা। বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র তার প্রিয় সখা বা প্রিয় বন্ধু, আবার সেবার প্রিয় ভক্ত বলা যায়,
সেই ভক্ত ভগবানের মধুর একটি লীলা। কিন্তু আজ আমরা আস্বাদন করব এই কলিযুগে আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর, তার সঙ্গে তার এক ভক্তের মধুর মিলন। নিতাই গৌর হরিবোল হরিবোল। আমরা গোবিন্দের ভক্তের সঙ্গে গোবিন্দের মিলন শুনেছি গতকাল, আজ শুনবো গৌর হরির সঙ্গে গৌর হরির ভক্তের মিলন। তা জয়রাধে নবদ্বীপে কে কে গেছেন যদি একবার হাত তুলে দেখান। এদিকে মায়েদের দিকে। ওমা নবদ্বীপে যাওয়া হয়েছে? হয়েছে। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল হরিবোল।